শিলচর প্রেস ক্লাবে ইফতার অনুষ্ঠানের সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা। শিলচর প্রেস ক্লাবে প্রতি বছরের মতো ইফতার অনুষ্ঠান আয়োজিত হলো। আজকের এই ইফতার অনুষ্ঠান অতিক্রম করল 20 বছর। আলোচনার বিষয় ছিল ইসলাম ও বৈষম্যমুক্ত সমাজ। এ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়। ইফতার মাহফিল থেকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফুজ্জামান লস্কর, সমাজকর্মী হোসেন আহমদ চৌধুরী, শাহিদুল ইসলাম লস্কর, অধ্যাপক সুব্রত দেব, কিরণ রাস, গুলশান আহমেদ খান, মঞ্জুর আহমেদ বড়ভূইয়া, মকসুদুল চৌধুরী প্রমুখ। প্রতি বছরের মতো এবারও শিলচর প্রেস ক্লাবে ইফতার অনুষ্ঠান হয় এবং এবার শিলচর প্রেস ক্লাবে যে ইফতার অনুষ্ঠান সেটি 20 বছর অতিক্রম করলো এবং 2006 থেকে এবার এই যে 20 বছর ধরে প্রেস ক্লাবে ইফতার মাহফিল হচ্ছে, সেটা আমাদের কাছে অত্যন্ত ব্যতিক্রমী একটি অনুষ্ঠান এবং এবার আমাদের নির্ধারিত আলোচনার বিষয় ছিল বৈষম্যমুক্ত সমাজ ও ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি এবং এই বিশ্বকে মানুষের বাসযোগ্য করতে হলে প্রথম যে শর্ত সেটি হলো বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন করা। আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে অন্তত 400 কোটি মানুষ ধর্মবিশ্বাসী এবং পৃথিবীর যে সবচেয়ে যে ধর্মের জনসংখ্যা বেশি খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন বা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, নানা রকম ধর্ম রয়েছে এবং যারা ধর্মবিশ্বাসী মানুষ তাদের কাছে ধর্মীয় যে আচার আচরণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে হলো যে 1 মাস সেই উপবাস বা সিয়াম সাধনা, রমজান মাস দূরে হয় এবং আজ 28 রমজান। সেই হিসাবে এই যে আজকের আলোচনা থেকে এই বার্তাই ধ্বনিত হয়েছে যে পৃথিবীতে সর্বাবস্থায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সব ধরনের যে বৈষম্য, সেটা ধর্মীয় বৈষম্য হোক, সেটা বার্ষিক বৈষম্য হোক, সেটা লিঙ্গ বৈষম্য, সেটা বর্ণ বৈষম্য, অর্থাৎ রং দিয়ে যে আমরা মানুষকে বিচার করি, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই ধরনের বৈষম্য, আর্থিক বৈষম্য, যে কেউ বিত্তবান নন, এই যে বৈষম্য, সব ধরনের বৈষম্য, পুরুষ নারী বৈষম্য, সব ধরনের বৈষম্যের অবসান ঘটাতে অবশ্যই ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ইসলাম শব্দের অর্থ যেহেতু শান্তি, সুতরাং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সেই বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় আমরা আজকে প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে আমরা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, কারণ আর একদিন পরেই ঈদ উল ফিতর এবং আমরা যাতে সবাই পারস্পরিক সকল ভেদাভেদ ভুলে আমরা যাতে এক হই, আমরা এই বার্তা আজকে প্রেস ক্লাবের এই অনুষ্ঠান থেকে দিচ্ছি।